সুনামগঞ্জবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি আর শুনে যাবেন, খুবই দামি কথা। হযরত ওমর বললেন, গোলাম রে, রেডি হও, তুমি আর আমি দুইজন। হযরত ওমর সামানানি রওনা হয়ে গেলেন। গোলাম ওনার সাথে, উটের রশি ধরে গোলাম সামনে সামনে হাঁটে, আর হযরত ওমর উটের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। বহু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, গোলাম উটটা থামাও। গোলাম উট থামানোর পরে হযরত ওমর বললেন, গোলাম রে, এবার তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। যত সময় তুমি রশি টানছো তত সময় আমি উটের রশি ধরে টানবো। তুমি উটের পিঠে চড়বা, ভাগে ভাগে সমানে সমানে আসপথ চলবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। হযরত ওমর গোলামকে ডাক দিয়ে বলেন, গোলাম রে, পিঠের উপরে চড়ো তুমি উটের। গোলাম কাদের বলে, মনিব, আপনি আমাকে কিনেছিলেন গোলামি করার জন্য। হুজুর, উটের রশি ধরে ধরে সুদূর বাইতুল আকসায় আপনাকে নিয়ে যাব, আমি গোলাম হয়ে মনিবের উটের পিঠে চড়তে পারবো না। হযরত ওমর ডাক দিয়ে বলল, গোলাম রে, আজকে যদি উটের পিঠে না চড়গো, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর আদালতের আসামি হয়ে যাব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরের ঘটনাটা পরে বলতেছি, এখন মা বোনদের কাছে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন রমণী, যার নামের আগে লেখা হয় সাইয়্যিদাতুন নিসাই আহালিল জান্নাহ। দুনিয়ার সব রমণীদের সর্দারিনী, সাইয়্যিদিনী, তিনি ফাতিমাতুজ জাহরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা তখন বালেগা। মা ইন্তেকালের পরে বাবাকে আগলে রাখার জন্য মেয়েটা সবসময় বাবার ডানে বামে সামনে পিছনে, সুখে আর দুঃখে ফাতেমা। আল্লাহর নবী কি কাবা শরীফের সিজদার মধ্যে নবী পড়ে আছে। আবু জাহেল ডাক দিয়ে বলল, মুহাম্মাদের গলার উপরে উটের পচা নারী বুড়িগুলিকে চাপাই দিতে পারো বলো। মুশরিকরা উটের নারী বুড়িগুলি নিয়ে আমার নবীর শরীর মুবারকে চাপাই দিল। সংবাদ গেছে ফাতেমার কাছে, ফাতেমা রে, তোমার বাবার সিজদার মধ্যে উটের নারী বুড়ি চাপাই দিয়ে রাখছে। হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ায় গেছে, উটের নারী বুড়ি সরাইয়া ফাতেমা হযরতে আবু জাহেলের সঙ্গে ফাতেমা উচ্চ বাচ্চে কথা বলা শুরু করছে। বাবার দুঃখে মেয়েটা সারা জীবন কাটায় দিয়েছে। আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন। পাত্রের নাম হযরত আলী। ধনী পরিবারের কোনো পাত্র ছিল না। নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি বলো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসনাত জামিউ খুসা
সাল্লু আলাইহি ওয়া কালেমা তাওহীদ আরশে লেখা বামেতে মুহাম্মদ আকা হাবিবের পাশে হাবিব বসা কালেমাতে আসে প্রমাণ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামা হাসনাত জামি সাল্লু। বলেন তো মাহফিলে বসলে ভালো লাগে না খারাপ লাগে? এই ভালো লাগাটা দেখা যায় না, এই ভালো লাগাটা ছোঁয়াও যায় না, এই ভালোবাসাটা অনুমান করা যায়। কারণ রব বলেছেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকিরের মধ্যেই তোমার শান্তি। আল্লাহর জিকির ছাড়া অন্য কোথাও শান্তি খুঁজে পাওয়া যাবে না। প্রিয় সুনামগঞ্জের মুসলমান, মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে। আজ অনেক মা বোনেরা আপনারা বসে আছেন কথা শোনার জন্য। উলামায়ে কেরাম আসবে, আলেমদের জবান থেকে কিছু কথা শুনবো। আজকে এখানে শত শত হাজার হাজার যুবক বসে গেছে। মুরব্বীদের সংখ্যা কম, যুবকদের সংখ্যা বেশি। এর থেকে অনুমান করা যায় আগামী দিনে সুন্নিয়ত জমিন থেকে হারাবে না। ঠিক কিনা? সুনামগঞ্জের মুসলমান খুব মনোযোগ দিবেন। আজ বাইতুল আকসা নিয়ে আজ মুসলমানদের সাথে লড়াই হয়। পৃথিবীর এমন একটা দেশ যাদের সাথে পৃথিবীর বড় বড় শক্তিদার পরাশক্তিগুলি অ্যাডজাস্ট হয়ে আজকে শুধুমাত্র 30,000 হামাস যোদ্ধাদের সাথে লড়াই হচ্ছে। আরব বিশ্বের নেতারা ঘুমিয়ে গেছে, তারা মিটিং করে কিন্তু একত্রিত হতে পারে না। আজকে ওআইসির মিটিং হলো আরব নেতাদের, কিন্তু প্রস্তাব আসলো আমরা ইসরায়েলকে বয়কট করব। 3টা আরব দেশের জন্য সেটা সম্ভব হলো না। তার মানে ওই 3টা আরব দেশের নেতা যারা, এই 3টাই ইহুদি, ইসরায়েলের দালাল। আজকে যারা ঘন্টা শাইক, ঘন্টা মরে দিয়ে বুকে হাত পেতে নামাজ পড়ার কথা বলে আমার মসজিদে যারা ভেজাল বাঁধাইলো, ওরাই হলো ইহুদিদের দালাল। আমি বলতেছি, কথাগুলি শুনে যাবেন। এই বাইতুল আকসা বিজয় মুসলমানদের হয়েছিল, তখন খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে। বাইতুল আকসার যিনি প্রধান পাপ খ্রিস্টানদের, এই পোপের নাম ছিল কাবুল আহবার। শুধু কাবুল আহবার পোপ ছিলেন না, তিনি পরবর্তীতে কালেমা পড়েছিলেন। তিনি মুসলিম মিল্লাতের অনেক বড় আলেমও ছিলেন। পরে কিবারুত তাবিঈন, তাবিঈনদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ তাবী ছিলেন। সুদূর ফিলিস্তিনের বাইতুল আকসা থেকে চিঠি আসলো, খলিফাতুল মুসলিমিন, ফিলিস্তিনের মানুষ ওরা আমাদের কাছে কালমা পড়বে না, সারেন্ডার করবে না। খ্রিস্টানরা আপনি খলিফার হাতে সারেন্ডার করার জন্য প্রস্তুত। এখন আপনাকে মদিনা থেকে বাইতুল আকসা আসতে হবে, নতুবা এই কার্যক্রম অনুষ্ঠিত হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠিখানা পড়লেন,
গোলামকে ডাক দে, বলেন গোলাম একটা উট নিয়ে তুমি রেডি হয়ে যাও, 1 মাসের সামানা নাও। 1 মাসের সামানা নেওয়ার পরে 1 মাসের সামানা নেওয়ার পরে আমাদের মদিনার থেকে বাইতুল আকসা যাইতে সময় লাগবে মাত্র 1 মাস। গোলামকে বলল, গোলাম একটা উট নিবা, আমি আর তুমি, অন্য কেউ আর লাগবে না। ও সুনামগঞ্জের মুসলমান, একটু চিন্তা করে দেখেন তো, মুসলিম মিল্লাতের খলিফা, কত বড় রাজ্যের খলিফা, বর্তমানে ইরান, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, দুবাই, সৌদি আরব, জর্দান, ওমান, ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, লিবিয়া, তিউনিসিয়া, ওইদিকে আফ্রিকার দ্বার প্রান্ত পর্যন্ত, আলজেরিয়া, মরক্কোর সীমানা পর্যন্ত বিরাট বড় মুসলিম মিল্লাতের খলিফা হযরত ওমর আজ বাইতুল আকসা যাবে, মাত্র একটা উট, একজন গোলাম। আল্লাহর নবীর জন্য বলেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিন, তোমরা আমি নবীর সুন্নাহ মানবা, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ মানবা। আজকে আরব বিশ্ব কেন ঘুমায়? এক একজনের বউ আছে বলে 15টা 20টা, এত বউ থাকলে বেটা যুদ্ধ করবে কেমনে? যে বেটার এতটি বউ আছে, এত যুদ্ধ করবে কি? হ্যাঁ, ওটা ঘরেই শেষ হয়ে গেছে, ভালোই কইছি। ওটা শেষ হয়ে গেছে, নাই কিছু। কতটা ডিমোশন মুসলিম মিল্লাতের হয়েছে কল্পনা করবেন। আর দেশের ঘন্টা মৌলবীগুলি আইসা আমার দেশে মসজিদে ভেজাল বাঁধে 20 টাকাতে তারাবি 8 টাকা বানাইছে। ফাসাদের গোষ্ঠী। সুনামগঞ্জের মুসলমান, এটা 360 আউলিয়ার জমিন, শাহজালাল আমিন মুজাররিদের জমিন। 360 জন আল্লাহর ওলি আসমান থেকে আসে নাই, আরবের জমিন থেকে এসেছিল। 800 বছর ধরে আমাদেরকে যেইভাবে নামাজ, যেইভাবে কালেমা, যেইভাবে ইসলাম, যেভাবে আকীদা দেওয়া হয়েছে, 800 বছরের দিন ইসলাম ভুলে যে নজদিবাদের, ইহুদিবাদের 5টা গোলামদের দিন আমরা মানতে পারবো না। কথা বলে ঠিক না? বুঝতে কি কোনো অসুবিধা? শাহজালাল ইয়ামানি কি বঙ্গোপসাগর থেকে আসছিল? কোথার থেকে আসছে? আরব থেকে আসছে। 800 বছর ধরে নামাজ পড়তেছি, আজও পর্যন্ত এই নামাজের ভুল কেউ ধরল না। ইউটিউব আর মিডিয়ার জোরে শাইখে সৌদি আরবের ধাক্কার চোটে আমার দেশের কিছু উলাফান পুলাফান কলেজ ভার্সিটিতে পড়ে, আবার কিছু আছে এই কলেজ ভার্সিটির লেকচারার, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বুঝে না, বিরাট বড় দিন বুঝলে হলো করছে। আরে শাহজালাল ইয়ামানি মুজাররিদি পেশাব করে দিলে ওরকম 1000 লক্ষ কোটি শায়েখ পেশাবের সাথে ভেসে চলে যাবে। বেটা দিন কি ভেসে আসে নাকি? দিন কোন নদী দিয়ে ভেসে আসে না। শাহজালাল ইয়ামানি মুজাররিদের হাত ধরে এই জমিনে দিন এসেছে। 360 আউলিয়ার হাত ধরে দিন এসেছে। ইসলাম ও কালেমার পতাকা উন্ডা হাতে করে কাঁধে করে দিয়ে এসেছে। যেই কালেমা দিয়েছে, এই কালেমার ভুল ধরতে যারা যাবে ওদের জীব টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। কথা বলেন ঠিক না? বেশি
জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান। ময়দানেতে প্রমাণ হাস হবে, আসেনি ঈমান তোমার, আসেনি ঈমান। সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। কথা বলে, আমরা হলাম নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। ইতিহাসে লেখা আছে কারবালার প্রমাণ। কথা বলে, সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, শোনো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান। সুনামগঞ্জবাসী খুবই মনোযোগের সাথে কথাগুলি আর শুনে যাবেন, খুবই দামি কথা। হযরত ওমর বললেন, গোলাম রে রেডি হও, তুমি আর আমি দুইজন। হযরত ওমর সামানানি রওনা হয়ে গেলেন। গোলাম ওনার সাথে, উটের রশি ধরে গোলাম সামনে সামনে হাঁটে। আর হযরত ওমর উটের পিঠে চড়ে রওনা হয়ে গেলেন খলিফাতুল মুসলিমিন। বহু দূর যাওয়ার পরে হযরত ওমর বললেন, গোলাম উটটা থামাও। গোলাম উট থামানোর পরে হযরত ওমর বললেন, গোলাম রে এবার তুমি উটের পিঠে চড়ো, আমি রশি ধরে টেনে টেনে নিয়ে যাব। যত সময় তুমি রশি টানছো তত সময় আমি উটের রশি ধরে টানবো। তুমি উটের পিঠে চড়বা, ভাগে ভাগে সমানে সমানে আসপথ চলবো। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে চেয়ারম্যান সাহেব উপস্থিত, রাস্তা পারে ইট আনছে, সকালবেলা দেয় 100 ইট নেই। ইট লইল কেনা, কুত্তায় লয়ে গেছে গা। যাদের জন্য ইট রাস্তা বানাবে হ্যাঁ তার ইট লয়ে গেছে, বাইকের নিচে দিয়ে আমরাই দিচ্ছি। আমরা এই মুসলমান, কবে পরিবর্তন হবে আমাদের আমরা জানি না। সুনামগঞ্জের মুসলমান খুবই মনোযোগ। হযরত ওমর গোলামকে ডাক দে, বলেন, গোলাম রে পিঠের উপরে চড়ো তুমি উঠে। গোলাম কাদের বলে, মনিব আপনি আমাকে কিনেছিলেন গোলামি করার জন্য। হুজুর উটের রশি ধরে ধরে সুদূর বাইতুল আকসায় আপনাকে নিয়ে যাব। আমি গোলাম হয়ে মনিবের উটের পিঠে চড়তে পারবো না। হযরত ওমর ডাক দেয়া বলল, গোলাম রে আজকে যদি উটের পিঠে না চড়গো, কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর আদালতের আসামি হয়ে যাব। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। আর আমরা দেশে একটু ক্ষমতা হইলি গা উড়ে ভাব চেনাস, আমাদের চেনাস। ওরে সাতা, তোমার কি চিনতে হবে? 7 দিন গোসল না করলে শরীর থেকে তোমার পাড়ার গন্ধ আসে। কি কথা করবে? 2 দিন বেরাস না করলে মুখ থেকে পায়খানার গন্ধ আসবে। তোমাকে কি চিনতে হবে? মানুষের চিনার কি আছে? ছাতা এটা দম ফুরাইলে শেষ। মাথার তার ঘুরে গেলে লুঙ্গির কাপড় উঁচু করে মাথায় বেঁধে রাস্তায় দৌড়বার, তো চিনার কি আছে? অহংকারের শেষ নাই। সুনামগঞ্জের মুসলমান কতই না চমৎকার সাহাবীদের জীবন। ও মা বোনেরা শুনিয়া যান, হযরত ওমরের ঘটনাটা পরে বলতেছি। এখন মা বোনদের কাছে চলে যাই। পৃথিবী বিখ্যাত একজন রমণী
যার নামের আগে লেখা হয় সাইয়্যিদাতুন নিসাই আহালিল জান্নাহ। দুনিয়ার সব রমণীদের সর্দারিনী সাইয়্যিদিনী তিনি ফাতিমাতুজ জাহরা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আম্মাজান খাদিজা ইন্তেকাল হয়ে গেল। ফাতেমা তখন বালেগা। মা ইন্তেকালের পরে বাবাকে আগলে রাখার জন্য মেয়েটা সবসময় বাবার ডানে বামে সামনে পিছনে সুখে আর দুঃখে ফাতেমা। আল্লাহর নবী কি কাবা শরীফের সেজদার মধ্যে নবী পড়ে আছে। আবু জাহেল ডাক দিয়ে বলল, মুহাম্মাদের গলার উপরে উটের পচা নারী বুড়িগুলিকে চাপাই দিতে পারো বলো। মুশরিকরা উটের নারী বুড়িগুলি নিয়ে আমার নবীর শরীর মুবারকে চাপাই দিল। সংবাদ গেছে ফাতেমার কাছে, ফাতেমা রে, তোমার বাবার সেজদার মধ্যে উটের নারী বুড়ি চাপাই দিয়ে রাখছে। হযরত ফাতেমা কাঁদতে কাঁদতে দৌড়ায় গেছে। উটের নারী বুড়ি সরাইয়া ফাতেমা হযরতে আবু জাহেলের সঙ্গে ফাতেমা উচ্চ বাচ্চে কথা বলা শুরু করছে। বাবার দুঃখে মেয়েটা সারা জীবন কাটায় দিয়েছে। আল্লাহর নবী ফাতেমার জন্য পাত্র জোগাড় করলেন। পাত্রের নাম হযরত আলী। ধনী পরিবারের কোনো পাত্র ছিল না। নবী যদি ইচ্ছা করতেন তাহলে মক্কার বড় বড় ধনী ব্যক্তির সন্তানের সাথে বিবাহ দিতে পারতেন, কিন্তু ফাতেমার বিয়ে হলো এমন একজনের কাছে যিনি অত্যন্ত দরিদ্র। বিয়ে হবে, নবী বলেন, আলী তোমার ঘরে কি আছে? বলে, হুজুর আমার একটা মাত্র বর্ম আছে, একটা মাত্র তলোয়ার আমার হাতে আছে, আমার ঘরের মধ্যে কিছুই নাই। শোয়ার জন্য আমার একটা কোন রকম চৌকি আছে, আর একটা কম্বল, মাথায় দিলে পা বের হয়, পায়ে দিলে মাথায় বের হয়ে যায়। নবী আমার ডেকে বলেন, আলী রে, বিয়ে তো করবাই, তাহলে ওই বর্মটা তুমি বিক্রি করে কিছু পয়সা করে নিয়ে আসো। ফাতেমারে তো দেলমোহর দেওয়া লাগবে। বর্মটা বিক্রি করার জন্য গেছে। সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। যুবকরা বিশ্ব নন্দিনী, আহা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমার বিবাহের জিনিসটা আপনি দেখে যান, কত সহজ সরল ভাবে বিয়ে হয়েছিল। আর আজকে আমরা বিয়ে করতে যাইয়া বিরাট বড় আয়োজন, 3 দিন পর্যন্ত ডেক সেট বাজাইয়া শয়তানও নাচে, বেডিরাও নাচে, বেটারাও নাচে। বেডা নাচে, বেডি নাচে, শয়তানও নাচে। কি কথা খারাপ কইছি? শয়তানে কয় সব আমার খালাতো ভাই, খালাতো বোন, চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, তোরা নাচতে থাক, আমু তোদের সাথে নাচি। এটি একটা প্রশ্ন করি, জবাব দিবেন। বউ হলো আপনার, সোনা দানও আপনার, কাপড় চুপুরও আপনার, টাকা পয়সাও আপনার, খাওন দাওয়াও আপনার, বিয়ে সাথেও আপনি করছেন। তো বউ সাজাইয়া আর এক বেডারে দেখাই তুই ওকে কি কথা কর না? বউ সাজাইয়া আর এক বেডা দেখাই তুই ওকে। আবার কত বলো দেশ দুস্থ, তোর বাবি পছন্দ হয়েছে নি। চিন্তা করছেন কত বড় বলদের বলো। দুস্থরে বউ দেখে পছন্দ করা, দেখছো তুই পছন্দ হয়েছে কি? দেখছো লাম্বা বলদ কোথাকার। এ কাজ করবেন না, সাবধান। নবী সুন্নত তরিকা যে বিয়ে করবেন খুব মনোযোগ দেন। হযরত ফাতেমার বিয়ের কথাটা শোনাচ্ছে, এই জন্য মা বোনদের কিছু বোঝা উচিত। হযরত ফাতেমা আলীকে বললেন, নবীজি আলীকে বললেন, আলী রে, বর্ম বিক্রি করো। বাজারে গেছে বর্ম বেচার জন্য। সবাই দাম বলে মাত্র 3 দিরহাম। হযরত উসমান গনি ডাক দিয়ে বলে, আলী রে, কত টাকা বর্ম বেচলা? আলী বলে, উসমান রে, মাত্র 3 দিরহাম দাম হয়, বিক্রি করি নাই। এই 3 দিরহাম দিয়ে কি আর বিয়ে শাদী হবে? হযরত উসমান বলল, আলী রে, যাও
আমি তোমাকে 270 দিরহাম দিয়ে তোমার কাছ থেকে বর্মটা কিনে নিলাম। হযরত আলী 70 দিরহাম নিয়ে রওনা। উসমান গনি ডাক দেয়া বলে, আলী দাঁড়াও, তুমি জমিনের বীর মুজাহিদ, বর্ম তো তোমারই লাগবে। আমি তো কিনেও নিলাম, তারপরেও তোমাদের জন্য এই বর্মটা আমি হাদিয়া দিয়ে দিলাম। কেমন দিন সেই দিন ছিল রে! এখনকার দিনে টাকা হাওলাতি দিবার চাই না, দিলে আর ফেরত পাওয়া যায় না। টাকা চাইতে চাইতে যান শেষ, উঠাইতে গেলে জুতা ক্ষয় শেষ। দোকানদার বাকি দিলে কাস্টমার আর খুঁজে পায় না, হারিকেন ধরে। আমরা এত মুসলমান, দিবার সে দিলাম না এক জবাব। যেই জমিনের উপর আজ বসে আছেন, আগামী দিন এই জমিনের নিচে ঘর হবে। কত মানুষ কবর দেশে চলে গেল রে, আর কোনো দিন এই সুনামগঞ্জের এলাকার থেকে ফিরে আসে নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর মন আমার, কেন বান্ধ দালান ঘর। হযরত আলী সুগন্ধি কিনলেন, কিছু কাপড় চোপড় কিনলেন, বিয়ের জন্য রেডি। ফাতেমা কাঁদতেছে, নবীজি কাছে যায় বসলেন। মা ঘরে নাই, এতিম মা জননী আজ ঘরের মধ্যে নাই। ফাতেমার বয়স তখন 18 বছর। হযরত ফাতেমার বয়স তখন 18 বছর। 18 বছরে ফাতেমাকে বিয়ে দেওয়া হয়েছিল। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বসে বসে কাঁদে, আর আমার দেশের বেডিরা বইয়া বইয়া আসে। ঠিক আছে, বললেন কি? টিকটকের বেডির তো বাওয়ার কোনো শেষ নেই, উড়ে টিকটক করে। বিয়েতে প্রথম তো শুরু করি, শেষ পর্যন্ত এটা টিকটক করতে